আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার ডোনাট রেসিপি নিয়ে। আর খুবই সহজ এটা তৈরি করা, আর এটা একদমই সফট নরম তুলতুলে হবে, খেতে হবে অসাধারণ। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর এটা আগে থেকে জাল করে নেওয়া। আর এই দুধটা এ পর্যায়ে হালকা গরম আছে। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে তারপর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো 10 মিনিট পর এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিব। আমি সবটুকু ময়দা একসাথে দিব না, একটু একটু করে দিব আর এভাবে মিশিয়ে নিব। তো আরও 1 কাপ ময়দা নিয়ে ওখান থেকে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু পরে দিচ্ছি। অনেক সময় দেখা যায় লবণটা প্রথমে দিলেই ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে চায় না, তাই আমি লবণটা একটু পরে দিয়েছি। এখন যে বাকি ময়দাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবটুকু ময়দা দিয়ে দিচ্ছি, মানে এখানে টোটাল আমার 2 কাপ ময়দা লেগেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে দেখুন ডোটা কিন্তু একদমই নরম, হাতে লেগে আসছে। আর এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তারপর মথে নিচ্ছি। তেলটা দেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। বাস ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। আর এই ডোটাকে আমি একটা বড় জায়গাতে নিয়ে খুব ভালো করে মথে নিব। তো প্রথমে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি, তাহলে আর নিচে লেগে যাবে না। এই ডোটা যতটা সম্ভব সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। এই ডোটা যত মসৃণ হবে, সফট হবে, ব্রেড কিন্তু ততই নরম হবে। তাই সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন এই পুরো ডোটাই আমি রুটি তৈরি করে নেব। তো এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটু মোটা করে আমি একটা রুটি তৈরি করে নেব বড় করে। তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে। ঠিক এরকম পুরুত্ব রেখে তারপর রুটিটা বেলে নিতে হবে। এখন আমি একটা বয়মের ক্যাপ নিয়েছি, এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারবেন। এখন আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি এরকম একটা বোতলের ক্যাপ দিয়ে। তো ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। এখন এই ডোনাটগুলো আমি র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম আছে, মিডিয়াম লোতে রেখে তারপর এই ডোনাটগুলো ভেজে নিতে হবে। একবার যখন কিছুটা হয়ে আসবে তারপর উল্টে দিতে হবে।
ডোনাটগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন ডোনাটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এভাবে ডোনাটগুলো ভেজে নিয়েছি। তো এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম সফট ডোনাট তৈরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো একটা ডোনাট আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন দেখলে বুঝতে পারবেন এটা কতটা সফট। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।